আমরা আজকের দিনটি বেছে নিয়েছি যে তাদের পাশে থাকার জন্য, কারণ মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আমরা দেখেন আমাদের যে জীবনযাত্রাটাকে সুন্দর এবং সহজ করে কারা? এই শ্রমজীবী মানুষরা। আজকে রাস্তায় তাকিয়ে দেখেন, যারা রিক্সা চালক তারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালকরা ভ্যান চালাচ্ছে, সিএনজি চালকরা চালাচ্ছে, তারা জীবিকার যে নির্বাহ করার জন্য আজকে সরকারি ছুটি তাদের, তারপর তারা রাস্তায় এই গরমকে তারা মেনে নিয়ে বা এটার মাঝেও তারা বেঁচে। তো আমরা মনে করলাম যে আজকে অন্তত তাদের পাশে আমরা থাকি। তো আমাদের যে সীমিত ক্ষমতা এবং যতটুকু সামর্থ্য আছে অতটা নিয়ে আমি এবং আমার ওয়াইফ তিশা, হ্যাঁ, তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকের দিনটি বেছে নিয়েছি। এবং আমরা সবসময় এই গত শীতে আপনারা দেখেছেন, অনেকে জানেন যে আমরা চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতা দিয়ে, সামর্থ্য দিয়ে আমরা কম্বল বিতরণ করেছি। তো আজকে যেই কয়দিন আপনার এরকম তীব্র থাকবে, গরম থাকবে, আমরা চেষ্টা করব প্রায় প্রতিদিনই কিছু না কিছু জুস বা পানি দেওয়ার জন্য আমাদের ইচ্ছা রয়েছে। তা আমরা চাই যে সারা বাংলাদেশের মানুষ দেখেন, ওই রিক্সাওয়ালা বা যারা ভ্যান চালায় বা যারা ডেলি লেবার, তারা কিন্তু কোনো না কোনো বাড়ির সামনে দিয়েই কাজ করছে, কোনো দোকানে, মার্কেটে। তো সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, খুব একটা বেশি কিছু চাচ্ছে না। এই সময় কি দরকার? একটু জুস দরকার, একটু পানি দরকার, একটু স্যালাইন দরকার। তা আমি সবাইকে অনুরোধ করব যে আসেন, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আমরা অনেক সমালোচনা করি, কিন্তু মানুষের প্রতি মানুষের টান কিন্তু আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশে আমরা কিন্তু জাতি হিসেবে অনেক সহমর্মিতা রয়েছে, সহানুভূতি রয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেন এই গরমের সময় আমরা যেন যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াই, এইটুকু আমি আহ্বান জানাচ্ছি। এবং আপনাদেরকেও আমি বলবো, আপনাদের মাধ্যমে এই আহ্বানটি আপনারা সবাইকে বলবেন। আমরা সবাই সবার জন্য। ধন্যবাদ। হালকা পাতলা, কিন্তু আমি মেয়েদের সেকশনে আমার কিছুই খুঁজে পাইনি। পরে ও আমাকে ফোন দিয়ে দেখো যে একটু উপরে আসো, দেখলাম যে ওই শার্টটা পরেছে, খুব সুন্দর লাগছে, ওর জন্য নিয়েছে। আমি যে ছোটো সাইজ থাকলে আমিও নিয়ে নিই, এই মনে করে নেওয়া। আর সেটা আল্লাহ চাইলে হবে। বললাম তো, আল্লাহ চাইলে হবে। সবকিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আর আমরা বিয়ে করেছি, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, যা হওয়ার হবে ইনশাআল্লাহ। এত গরম পড়েছে ইদানিং, তো আমরা দেখা যাচ্ছে যে সাধারণত এসির নিচে থাকি, এসির নিচে বসে কাজ করি, তো এতটা গরম অনুভব করি না। কিন্তু যখন রাস্তায় বের হই দেখি যে অনেক সাধারণ মানুষ যারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে কিংবা নানা রকম কাজ করছে, তারা যে এই গরমের মাঝে বাইরে কাজ করছে, এটা তো খুব কষ্টের। তো দেখে আমরা মনে করলাম যে আসলে সবাইকে একটু সাহায্য করা উচিত। আমাদের সীমিত সাধ্য তার মধ্যে যা পেরেছে সবাইকে হালকা জুস, পানি বা একটু স্যালাইনের ব্যবস্থা করতে চেয়েছি। ইনশাআল্লাহ এটা আমরা প্রায় প্রতিদিনই চালিয়ে যাবো। এই তো আজকেই শুরু করেছি, যতদিন চেষ্টা করবো। জানেন, আমার গাড়িতে সবসময় আমি কিছু পানি রাখি, সবসময় কয়েক কার্টুন পানি আমি সবসময় রাখি। মানে একদম গরমের জন্য না, যদি কখনো আমি দেখি কোনো রাস্তায় যখন একটা মানুষের পানির প্রয়োজন, আমি তখন পানি দিয়ে দিই। এটা যে ধরেন শুধু আজকের দিন এমন কোনো কথা, পানি আমার গাড়িতে ব্যাগডালা যদি খোলেন দেখবেন সবসময় কয়েক কার্টুন পানি এখানে রয়েছে। উদ্দেশ্য হলো, আমরা তো ধরেন বাংলাদেশে আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম পড়েছে। আমার মনে হয় স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা এখন। তো আমাদের জনজীবন অনেকটা বিপন্ন হয়ে পড়েছে। আমরা হয়তো অনেকে যারা বাসা বাড়িতে বেশি সময় কাটাই বা মোটামুটি একটা ভালো অবস্থায় আছে, তারা কিন্তু এটা আমরা বুঝতে পারি না। কিন্তু আপনি যদি রাস্তায় তাকান, রাস্তাতে নেমে দেখেন যে রাস্তাটাও এখন অনেক জায়গায় প্রায় জনশূন্য বলা চলে। হ্যাঁ, সবাই একটু মানে পানির জন্য বা একটু কী বলে ছায়ার জন্য মানুষ অনেকটা হাহাকারি করছে। সেই সময় আমরা ভাবলাম যে আমরা মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো আমি, আমার ওয়াইফ সিনথিয়া ইসলাম তিশা, কালকে রাতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের সীমিত ক্ষমতা এবং সামর্থ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এবং এই গরমে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনার পানি, জুস, এই ধরনের। তো আমরা সেইগুলো নিয়ে আজকে এই সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি তো পর্দার আড়ালেই ছিলাম, আমি তো আপনাদের দাওয়াত দিই নাই। আপনার কীভাবে খবর পেয়ে জানি তো আমি জানি না। আমি তো পর্দার আড়াল থেকে সব কিছু করতে চাই না। তবে একটা জিনিস কি জানেন, আমরা কিন্তু অনেক সময় দেখে শিখি, উৎসাহ পাই। আমি কিন্তু এটা কখনো নেগেটিভভাবে নিই না। অনেকে দেখেন, আপনি যদি দেখেন যে একজনকে দিচ্ছে পানি, এই যে পানি বা স্যালাইন, স্যুপ, শুধু
আমরা শুরু করি না, এটা কিন্তু ইতিমধ্যেই আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা আরও অনেক, ইভেন আমাদের পুলিশ ভাইদের আমি দেখেছি তারা করছে, তারপরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ করছে, বিভিন্ন জনে এই ধরনের কাজ করছে। তো এতে কিন্তু মানুষ উৎসাহ পাচ্ছে, অনেকে ব্যানার টানিয়েও করছে। আমি এটাকে খারাপ চোখে দেখি না, আমি এটাকে সাধুবাদ জানাই। আমি মনে করি যে আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে, আপনার যদি 1 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আপনি তা দেন। কেউ যদি 1 টাকা থাকে, কেউ যদি একটা পানি দিতে পারে, হ্যাঁ, বা ইভেন ধরেন পানি কিনে আনার দরকার নাই, যদি কেউ মনে করে তার বাসার থেকে ফুটিয়ে পানি দিবে, সেটাও সে দিতে পারে। যার যার সামর্থ্য অনুযায়ী আমি মনে করি এটা দেওয়া উচিত। এবং এই দেওয়ার যে একটা উৎসাহ মানুষকে, আমার মনে হয় এই ধরনের প্রচারণা কিছু উৎসাহ সৃষ্টি করে। এটা কি উৎসাহ দিবেন আপনি?